হ্যালো ভিউয়ার্স, আমি খুশবু নূর। ওয়েলকাম টু মাই চ্যানেল খুশবুস উলেন ওয়ার্ল্ড। আজকে টিউটোরিয়ালে আমি শোলটা বানানো দেখাবো। এই জুতার শোলটা আমি বানিয়েছি 5 ইঞ্চ, মানে এটাকে আপনারা ইউজ করতে পারেন 9 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য। আর আপনারা চাইলে এটাকে 6 থেকে 9 মাসের বাচ্চার জন্য ইউজ করতে পারেন, কারণ একটু বড় হলেও পরবর্তীতে এটা 2-3 মাস পরে তো এটা ফিট হয়েই যাবে। এই যে এটার সাইজ 5 ইঞ্চ আর এটার চওড়া 2.75 ইঞ্চ। সো এটা বানানোর জন্য আমি উল ইউজ করেছি, ইন্ডিয়ান অ্যাক্রিলিক মাইক্রোসফট ইয়ার্ন, আর আমি হুক ইউজ করেছি 75 mm। সো চলুন তাহলে দেখে নিই এই শোলটা কীভাবে বানাতে হবে। সব থেকে প্রথমে করবো একটা স্লিপ নট। এই সুতাটাকে এভাবে ধরবো আর দুইটা আঙুলের মধ্যে এভাবে 2বার সুতাটাকে পেঁচাবো। এটা আমাদের পরের সুতা, এটা আগের সুতা। আগের সুতাটার ভিতর থেকে পরের সুতাটাকে আমরা এইভাবে বের করে নেব। এই যে এটা আমাদের স্লিপ নট। এবার করব 23টা চেন। 1 2 3 4 5 6 10। 23টা চেন করার পর এবার আমি উপর থেকে 3টা চেন বাদ দেব। 1 2 3। 3টা চেন বাদ দিয়ে এই 4 নাম্বার চেনে একটা ডাবল ক্রোচেট করব। ডাবল ক্রোচেট। এবার লাস্টের একটা চেনকে বাদ দিয়ে তার আগের প্রত্যেকটা চেনে আমরা একটা করে ডাবল ক্রোচেট করব। প্রত্যেকটা চেন থেকে একটা করে ডাবল ক্রোচেট। এখানে আমাদের টোটাল 20টা ডাবল ক্রোচেট হলো। প্রথমে আমরা যখন শুরু করেছিলাম তখন এখানে 3টা চেন রেখেছিলাম। এই 3টা চেনটাকে আমরা একটা ডাবল ক্রোচেট কাউন্ট করব, আর তারপর থেকে আমরা আরও 19টা, মানে টোটাল আমাদের 20টা ডাবল ক্রোচেট হয়েছে এখানে। এবার লাস্টে আমরা যে একটা চেন ছেড়ে রেখেছিলাম, এই একটা চেনের ভেতর থেকে এবার 7টা ডাবল ক্রোচেট করব, একটা চেনের ভেতর থেকেই। 1 2 3 4 5 6 7টা ডাবল ক্রোচেট। এবার আমরা যেখানে 7টায় ডাবল ক্রোচেট করলাম, এই 7টা ডাবল ক্রোচেট থেকে আমাদের ইনক্রিজ হবে, মানে আমাদের স্টিচ বেশি হবে। এবার আমরা এই সাইড থেকে, উল্টো সাইড থেকে এবার আমরা ডাবল ক্রোচেট করব। এই যে এখানে আমাদের এই যে এই জয়েন্টটা আছে, ঠিক এই জায়গা থেকে এবার আমরা সুতা নেব। 1 2 18। এই সাইডে আমাদের টোটাল 18টা ডাবল ক্রোচেট হলো। আর লাস্টে এখানে আমরা একটা স্টিচ বাকি রেখেছি, এখান থেকে আবার আমরা একসঙ্গে 3টা ডাবল ক্রোচেট করব একটা থেকে। আগের বার এই সাইডে যেমন আমরা 7টা ডাবল ক্রোচেট করেছিলাম, এখানে 3টা করব। 1 2 3, 3টা ডাবল ক্রোচেট। তাহলে আগে আমাদের এখান থেকে 2টা ছিল একটা স্টিচ থেকে, আর এখন 3টা করলাম, তাহলে এই জায়গায় আমাদের ইনক্রিজ 5টা হয়ে গেল। এখান থেকে এবার আমরা পরের রাউন্ডে ইনক্রিজ করব। এখানে আমরা প্রথমে যে 3টা চেন ছেড়ে রেখেছিলাম, তার 3 নাম্বার চেনটাতে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। 1 2 3, এটা আমাদের 3 নাম্বার চেন, এইখানে একটা স্লিপ স্টিচ। এই যে
আপনারা যদি এই শোলটাকে ছোট বা বড় করে বানাতে চান তাহলে আমি এই দুই সাইডের ইনক্রিজটা যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন, আর শুধু এই মাঝখানের স্টিচগুলোকে কম বা বেশি করতে পারেন। এবার করব 2 নাম্বার রাউন্ড। প্রথমে করব একটা চেন, এই যে, তারপরে এবার যেখান থেকে আমরা স্লিপ স্টিচ করলাম সেই চেনটার ভিতর থেকে আরেকটা সিঙ্গেল ক্রোচেট। তাহলে আমাদের একটা স্টিচ থেকে এখানে দুইটা স্টিচ হয়ে গেল। আমরা চেনটাকেও একটা স্টিচ ধরবো আর একটা সিঙ্গেল ক্রোচেট, মানে এখানে আমাদের একটা স্টিচ থেকে দুইটা স্টিচ হয়ে গেল। তারপরের স্টিচে আবার আমরা একটা স্টিচ থেকে দুইটা সিঙ্গেল ক্রোচেট করব, 1 2। এবার এখানে আমরা দুইটা ইনক্রিজ করলাম, আবার লাস্টে আমরা তিনটা ইনক্রিজ করব, তাহলে এখানে আমাদের টোটাল 5টা ইনক্রিজ হয়ে যাবে, মানে 5টা স্টিচ থেকে 10টা স্টিচ হয়ে যাবে। এবার আমরা করব এই সাইডে 8টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8 8টা সিঙ্গেল ক্রোচেট করার পর এবার করব পরপর দুইটা হাফ ডাবল ক্রোচেট, 1 2। এবার করব আবার 8টা ডাবল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8। 8টা ডাবল ক্রোচেট করার পর এবার আমরা যেখানে একটা স্টিচ থেকে 7টা ডাবল ক্রোচেট করেছিলাম এই 7টা ডাবল ক্রোচেটকে ইনক্রিজ করব, মানে প্রত্যেকটা স্টিচ থেকে দুইটা করে ডাবল ক্রোচেট করব 7 বার। 1 2টা হলো, মানে একটা স্টিচ থেকে আমরা 2 বার ডাবল ক্রোচেট করলাম। এবার 2 নাম্বার স্টিচ, चार 5 6 7। এই সাইডে এবার আমরা যেটা করেছিলাম ইনক্রিজের আগে সেম আমরা এই সাইডে করব, তার মানে প্রথমে আমরা করব 8টা ডাবল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8। তার আগে আমরা করেছিলাম দুইটা হাফ ডাবল ক্রোচেট, আবার করব দুইটা হাফ ডাবল ক্রোচেট। এবার আবার 8টা সিঙ্গেল ক্রোচেট, 1 2 3 4 5 6 7 8। এখানে আমাদের আর 3টা স্টিচ বাকি আছে, এই 3টা স্টিচে আবার আমরা সিঙ্গেল ক্রোচেট ইনক্রিজ করে নেব, মানে 3টা স্টিচ থেকেই দুইটা করে সিঙ্গেল ক্রোচেট করব। একটা স্টিচ থেকে হলো এটা 2 নাম্বার স্টিচ, এটা 3 নাম্বার স্টিচ। এবার আমাদের যে প্রথম চেনটা ছিল সেই চেনটা থেকে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে নেব এখান থেকে। করব 3টা। 2 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেল, এবার করব 3 নাম্বার রাউন্ড। প্রথমে এবার যেখান থেকে আমরা জয়েন করলাম যে চেনটা থেকে সেই চেনটা থেকে আবার একটা ডাবল ক্রোচেট করব। এটাও আমাদের ইনক্রিজ রাউন্ড। এই রাউন্ডে আমরা ইনক্রিজ করব একটা ডাবল ক্রোচেট ইনক্রিজ, তারপরে একটা ডাবল ক্রোচেট। এটা আমাদের ডাবল ক্রোচেট ইনক্রিজ হলো, মানে একটা স্টিচ থেকে আমরা দুইটা ডাবল ক্রোচেট করলাম, আবার তারপরের স্টিচে এবার একটাই ডাবল ক্রোচেট।
এটা আমাদের এবার 3 নাম্বার রাউন্ডের ইনক্রিজ প্যাটার্ন। সো প্রথমে যেহেতু আমরা এখানে দুইটা ইনক্রিজ করছি, এখানে আমাদের একটা হলো, আরেকবার আমাদের ইনক্রিজ করতে হবে। পরের স্টিচ থেকে দুইটা ডাবল ক্রোচেট একটা স্টিচ থেকে, আর তারপরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোচেট, সরি ডাবল ক্রোচেট, একটাই ডাবল ক্রোচেট। তাহলে এখানে আমরা ইনক্রিজ করে নিলাম দুইটা স্টিচ, আবার আমরা পরে এই সাইডে 3টা স্টিচ ইনক্রিজ করব। এবার করব 18টা ডাবল ক্রোচেট। এই রাউন্ডে আবার আমাদের কোনো সিঙ্গেল ক্রোচেট হবে না, জাস্ট 18টা ডাবল ক্রোচেট। 2 3 4 18টা ডাবল ক্রোচেট করার পর এবার আমরা আবার আমাদের ইনক্রিজ প্যাটার্নটা এখানে রিপিট করব 7 বার। প্রথমে করে নেব একটা ডাবল ক্রোচেট, এবার তারপরের স্টিচ থেকে একটা ডাবল ক্রোচেট ইনক্রিজ, মানে একটা স্টিচ থেকে দুইটা ডাবল ক্রোচেট। তাহলে একটা ডাবল ক্রোচেট একটা ডাবল ক্রোচেট ইনক্রিজ, এটাকে আমি এখানে 7 বার রিপিট করব। একবার করলাম, আরও 6 বার রিপিট করব। প্রথমে একটা ডাবল ক্রোচেট, তারপর একটা ডাবল ক্রোচেট ইনক্রিজ, 2 বার হলো। আমাদের 7 নাম্বার ইনক্রিজ। তারপরে আবার 18টা ডাবল ক্রোচেট, 1 2 3 4 এখানে আমাদের আর 6টা স্টিচ বাকি আছে। এই 6টা স্টিচ আবার আমরা ইনক্রিজ করব। প্রথমে একটা ডাবল ক্রোচেট ইনক্রিজ একটা স্টিচ থেকে, তারপর একটা ডাবল ক্রোচেট, আবার একটা ইনক্রিজ ডাবল ক্রোচেট, একটা ডাবল ক্রোচেট, আবার একটা ইনক্রিজ, তারপর আবার একটা ডাবল ক্রোচেট। এবার আমরা 3 নাম্বার স্টিচটাতে 3 নাম্বার চেনটাতে আবার স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এই যে আপনি যদি বড় হুক ইউজ করে থাকেন তাহলে এই শোলটাকে এখান থেকেই শেষ করতে পারেন, কিন্তু আমি যেহেতু একটু ছোট হুক বা আর চিকন সুতো ইউজ করেছি, সেই জন্য আমি এখানে আরেকটা 4 নাম্বার রাউন্ড করব, সিঙ্গেল ক্রোচেটের রাউন্ড। প্রথমে একটা চেন, এবার প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোচেট। এই 4 নাম্বার রাউন্ডে আর কোনো ইনক্রিজ করব না, জাস্ট সিঙ্গেল ক্রোচেট প্রত্যেকটা স্টিচ থেকে। এই সম্পূর্ণ রাউন্ডটা সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি। এই 4 নাম্বার রাউন্ডটা শেষ করে এবার প্রথমে যে আমাদের চেনটা ছিল সেই চেনটা থেকে একটা স্লিপ স্টিচ করে এই সুতাটাকে আমরা কেটে নেব। এই যে আমাদের আরেকটা শোলও কমপ্লিট হয়ে গেল। আপনারা চাইলে এই শোলগুলোকে সিঙ্গেল ভাবে ইউজ করতে পারেন, বাট আমি কখনো সিঙ্গেল ইউজ করি না, কারণ আমার একটু মোটা শোল ভাল লাগে। যেমন এই জুতাটা আমি বানিয়েছি, এটাতে আমি ডাবল শোল ইউজ করেছি, সেই জন্য এটা কতটা শক্ত হয়েছে দেখতেই পাচ্ছেন। আর যদি একটাই শোল ইউজ করি তাহলে এটা একটু হালকা হালকা টাইপের হবে। সো আমি এই শোলটাকে ডাবল করার জন্য ঠিক এইভাবে দুইটা শোলের উল্টো সাইড এইভাবে জয়েন করব, এইভাবে ধরবো, আর তারপর একটা স্লিপ স্টিচের রাউন্ড করব। এখানে একটা স্লিপ স্টিচের রাউন্ড করব। মানে সুতোটাতে প্রথমে একটা স্লিপ নট করে নেব, স্লিপ নট, এই স্লিপ নটটাকে জয়েন করব। সো প্রথমের দুইটা শোলেরই আমরা এইভাবে চেনগুলো নেব, প্রথমে উপরের শোলটারও প্লাস নিচের শোলটারও, এই যে এইভাবে। এবার এখানে স্লিপ নটটাকে জয়েন করে নেব, এই যে। এবার একই রকম ভাবে দুইটা শোলেরই প্রথমে চেনগুলো নেব আর স্লিপ স্টিচ করব প্রত্যেকটা স্টিচ থেকে, এইভাবে।
এইভাবে স্লিপ স্টিচ করে নেব সম্পূর্ণ এই রাউন্ডটাতে। আমি সম্পূর্ণ শোলটাতেই স্লিপ স্টিচের রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা যে চেনটার মতো দেখতে পাচ্ছেন, এটা আমাদের স্লিপ স্টিচের রাউন্ডটা। আর লাস্টের স্লিপ স্টিচটাকে এবার আমি পিছন থেকে এইভাবে পিছনে পার করে নেব। এইভাবে পেছনে পার করে নেব স্লিপ স্টিচটাকে। এবার এখানে আবার একটা স্লিপ করে এই সুতাটাকে কেটে নেব। এবারে দুইটা সুতাকে ভিতরে ঢুকিয়ে নেব। এই যে আমাদের শোলটা রেডি হয়ে গেছে। এবার এই শোলটার উপর আপনারা ইচ্ছা মতো শো ডিজাইন করতে পারেন। এই সুতা থেকে এবার আমরা যখন সুতো তুলবো তখন এই স্লিপ স্টিচের চেনগুলো থেকে সুতা তুলবো, এই যে এই চেনগুলো থেকে, এইগুলো থেকে। সো আমাদের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।